2025-26 কলেজে অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হয়ে গেছে আজকে 17 জুন 2025। 17 জুন 2025 আজকে পোর্টাল লঞ্চ হয়ে গেছে। ফর্ম ফিল আপ স্টার্টের কোনো দেয়নি এখানে, তো তোমরা চাইলে পোর্টালে এসে তোমাদের কি কি ফর্ম মানে কি কি প্রোগ্রাম আছে না আছে, কোন ডিস্ট্রিক্টে কোন কলেজে কি কি প্রোগ্রাম আছে সমস্ত কিছু জানতে পারবে। তার জন্য তোমাদেরকে নিচের দিকে আসতে হবে, এদিকে এখানে এসে আহ, জানতে পারবে যে কোন কোন ডিস্ট্রিক্টে কি কি কলেজ আছে, কোন কলেজে তোমাদের প্রোগ্রাম আছে, তুমি কি নিয়ে পড়তে চাইছো সেগুলো তুমি এখানে সিলেক্ট করে বেছে বেছে নিতে পারো, যাতে তোমার সুবিধা হয়। ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে তখন তুমি তাড়াতাড়ি করতে পারবে। ভালো, এখন থেকে বেছে রাখলে তখন ভালো হবে ফিল আপ করতে। প্রথমে আমাদেরকে নোটিশ বোর্ডে গিয়ে দেখে নিতে হবে যে এটার কোনো লাস্ট ডেট দিয়েছে নাকি। অ্যাডমিশন ডেট তো আজ থেকে শুরু হয়েছে সেটা বলা আছে। তো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া আছে লঞ্চিং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তো এখানে অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালাইজ কবে থেকে লঞ্চ হয়েছে সেটা দেওয়া আছে, কে লঞ্চ করেছে সেটা দেওয়া আছে, এই সমস্ত কিছু দেওয়া আছে। লাস্ট ডেট কিছু দেওয়া নেই। তবু আমি যদি আগের বছরের লাস্ট ডেটটা এখানে ফলো করি, তো আগের বছর লাস্ট ডেট ছিল জুলাই 7 তারিখ 2024। যেহেতু এটা 25-26-এ আমরা দেখছি, তো 25-26-এ এখনো কোনো লাস্ট ডেট এখানে বলা হয়নি। আমি অনেক জায়গায় খুঁজলাম কিন্তু এখনো পাইনি। ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি। ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেই জন্য তুমি হাউ টু অ্যাপ্লাই যাবে, এখানে ক্লিক করবে, ইংলিশে বা বাংলায় যেটা তুমি কমফোর্টেবল ক্লিক করে দেখে নিতে পারো। তো এখানে ইউজার ম্যানুয়াল ওপেন হয়ে যাবে। ইউজার ম্যানুয়াল ওপেন হয়ে যাওয়ার পর তখন একটু নিচের দিকে আসলে বুঝতে পারবে যে যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখনই তোমাদের এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে আসবে। এদিকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর স্টুডেন্ট লগ ইন, তো এগুলো এখনো দেয়নি এখানে। তো স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে কি করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে। তো তোমাদেরকে এখানে আমি আজকে কিছু কিছু জিনিস বলবো। তো এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে তুমি তোমার কোর্স ওয়াইজ মানে কোন কোন আছে, কোন কোন ইউনিভার্সিটি আছে, কোন ডিস্ট্রিক্টে কি কি কলেজ পাবে তুমি সমস্ত কিছু দেখতে পারবে। তো সেটা কি করে দেখবে এবং কত টাকা ফিস, কোথায় কোথায় কটা সিট আছে, জেনারেলদের জন্য কটা, এসসি এসটি ওবিসিদের জন্য কটা, ইডব্লিউএস দের জন্য কটা সিট আছে, সেই সমস্ত কিছু তোমরা এখন নিজের এই পোর্টালের মাধ্যমে আগে জেনে নিতে পারবে, তারপরে অ্যাপ্লাই করতে পারবে, বা অ্যাপ্লাই করার পর তো তুমি এমনি দেখতে পাবে। তো যারা প্রথমে জানতে চাইছো না অ্যাপ্লাই করে, তারা কি করবে, এই ওয়েবসাইটটা ওপেন করবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। wbcap.in বলে লিখলেই চলে আসবে। তো একদম নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর দেখো এখানে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি করে করা আছে। তো তোমরা যদি নিজেদের প্রোগ্রাম জানতে চাও, প্রোগ্রাম মিনস কিসে ভর্তি হবে, সায়েন্সে না আর্টসে, 3 বছর না 4 বছরে ভর্তি হবে, মানে অনার্স করবে না জেনারেল পাস এরকম করবে, সেটা আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে দেখো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি বলছি, যদি আমি বর্ধমান থেকে যেহেতু অ্যাপ্লাই করছি, তো আমি বর্ধমানে জানতে চাইছি যে বর্ধমানে কটা বিএসসি 4 ইয়ারের কটা সিট আছে, কোথায় কোথায় আছে, আমি এরকম জানতে চাইছি। তো আমি কি করবো, প্রথমে বর্ধমান সিলেক্ট করলাম, তারপরে বিএসসি 4 ইয়ার এখানে লেখা আছে, তো বিএসসি 4 ইয়ার অনার্স করলাম। এরপর এখানে আমি পার্টিকুলার যদি কোনো কলেজে দেখতে চাই যে সেই কলেজে কি কি কোর্স আছে, তো সেই কলেজ সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ না সিলেক্ট করে জাস্ট সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর দেখো এদিকে ম্যাপে ম্যাপে বর্ধমানের যে এটা সেটা সিলেক্ট হয়ে গেল, মানে পুরো পশ্চিমবঙ্গের ম্যাপে পূর্ব বর্ধমানের যে ম্যাপ মানে লোকেশনটা সেটা সিলেক্ট হয়ে গেল। এবং নিচের দিকে দেখো 78 রেজাল্ট আমাকে এখানে শো করছে, মানে 78 কলেজ এখানে শো করছে। তো প্রথমে তো এখানে 9টা আছে, নটা নটা শো করছে, আমি যত নিচের দিকে যাবো তত বাড়তে থাকবে। দেখো 9টা ছিল, তারপর 18টা হলো এখানে। তো প্রথমে যেটা দেখাচ্ছে যে বর্ধমান রাজ কলেজে 4 বছরের অনার্স প্রোগ্রাম দেখাচ্ছে কম্পিউটার সায়েন্সে। তো এখানে কম্পিউটার সায়েন্স যারা করতে চাইছো, তাহলে আমরা জানতে পারলাম যে বর্ধমান রাজ কলেজে কম্পিউটার সায়েন্স আছে এবং 4 বছরের কোর্স আছে। যেহেতু আমি 4 বছরের কোর্স দিয়েছিলাম বলে 4 বছরের গুলো দেখাচ্ছে। তো বর্ধমান রাজ কলেজে আমি কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছি, জুলজি দেখতে পাচ্ছি, ওমেন্স কলেজেও জুলজি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিবেকানন্দ কলেজ, এখানে আমরা জুলজি দেখতে পাচ্ছি। এখানে বোটানি দেখতে পাচ্ছি বিবেকানন্দ কলেজে, রাজ কলেজে আবার বোটানি দেখতে পাচ্ছি। তো এরকম করে দেখতে পাচ্ছি। তো আমি একটা কলেজের তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। দেখো এখানে প্রথমে দেখাচ্ছে ভ্যাকেন্সি, মানে বর্ধমান রাজ কলেজে কম্পিউটার সায়েন্সে কটা সিট ভ্যাকেন্সি মানে ফাঁকা আছে, কি কটা সিট নেবে সেটা ওরা এখানে বলে দিচ্ছে। তো প্রথমে বলেছে ইউআর মানে হচ্ছে জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি, 8খানা জেনারেল ক্যান্ডিডেট নেবে, এসসি 4টে নেবে, এসটি একটা নেবে, এবং ওবিসি এ দুটো নেবে, ওবিসি বি একটা নেবে, ইডব্লিউএস দুটো নেবে। তো এরকম করে বলা হয়েছে। এবার তোমরা যদি এই জিনিসটাকে বড় করে দেখতে চাও, তাহলে এখানে সিট ম্যাট্রিক্স বলে আছে, এখানে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে তোমাদেরকে দেখিয়ে দেবে যে
এই কম্পিউটার সায়েন্স অনার্সের জন্য বর্ধমান রাজ কলেজে জেনারেলের কটা নিচ্ছে, ওবিসি কটা নিচ্ছে, এসএসসি কটা নিচ্ছে, এখানে আরো পরিষ্কার করে দেখানো হয়েছে। মানে এখানে কি করে দেখানো হয়েছে, ওপরে তো আমরা শুধু জেনারেল দেখেছিলাম, এবার জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট আছে তারাও জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে পড়ে, তারা ওবিসির মধ্যেও পড়ে, তারা এসসির মধ্যে পড়ে। তো সেটা এখানে আরো ভালো করে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট, শুধুমাত্র জেনারেল, সুস্থভাবে জেনারেল, তাদের 8টা নেওয়া হবে, এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু কোনো নেওয়া হবে না। অনেক কলেজ কি করে, ধরো এখানে হলো 6টা মানে জেনারেল ক্যান্ডিডেট নিল আর 2টো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট নিল, ওদের টোটাল 8টা করে দিল। কিন্তু এখানে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদেরই 8টা নেবে, এবং ওবিসিতে এখানেও সেম ভাবে বলা আছে, ওবিসি এ হচ্ছে 2টো নেবে, ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি নেবে না, ওবিসি বি তেও 1টা নেবে, ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি বি নেবে না, এরকম করে করে দেখানো হয়েছে যে কটা করে নেওয়া হবে। তো তোমরা যদি না বুঝতে পারো ভিডিওটা আবার ব্যাকে গিয়ে বুঝে নেবে। আমি এটা কাট করলাম। এবার যদি জানতে চাও যে ফিস ডিটেলস কি, আমি যে কম্পিউটার সায়েন্সে ভর্তি হব, তো আমার কত কি খরচা হতে পারে, যেহেতু সেমিস্টার ওয়াইজ আছে, 8টা সেমিস্টারে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা 4 ইয়ার সিলেক্ট করছি এখানে। 4 ইয়ার মানে 8টা সেমিস্টার হচ্ছে, একটা বছরে 2টো সেমিস্টার হয়, তো 4টে বছরে 8টা সেমিস্টার হচ্ছে। তো আমরা ফিস ডিটেলসটা একটু দেখে নিই। কোর্স ফিজে আমরা ক্লিক করবো, এখানে কোর্স অ্যান্ড ফিস। তো কোর্স ফিজে যখন ক্লিক করলাম, এখানে আমাকে দেখাচ্ছে যে যেহেতু আমি কম্পিউটার সায়েন্স নিচ্ছি, এটা তো আমার মেজর সাবজেক্ট, এবং তার সঙ্গে আমাকে একটা মাইনর সাবজেক্ট নিতে হবে, একটা বা দুটো। তো এই মাইনর সাবজেক্ট গুলো আমাকে দেখাচ্ছে, এই মাইনর সাবজেক্ট নিলে কি রকম ফিজ অ্যাড হবে আমার। যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের দেখছি, তো কম্পিউটার সায়েন্সের সঙ্গে আমি ম্যাথ নিতে পারি, স্ট্যাটিস্টিক নিতে পারি, ফিজিক্স নিতে পারি, কেমিস্ট্রি নিতে পারি, বা মানে ইলেকট্রনিক্স নিতে পারি। এটা বর্ধমান রাজ কলেজের, অন্য কলেজে অন্যরকম চেঞ্জ হয়ে যেতে পারে। বা তুমি যখন প্রোগ্রামটা চেঞ্জ করবে বর্ধমান রাজ কলেজে, যখন তুমি জুলজি দেখবে তখন হয়তো এগুলো বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম কিছু আসবে। তো আমি শুধু কম্পিউটার সায়েন্সটা এখন দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো সিলেক্ট করে দেখে নেবে। তো দেখো, যদি তোমরা কম্পিউটার সায়েন্সের সঙ্গে মেজরে মানে মাইনরে ম্যাথ নাও, তাহলে তোমাদের সঙ্গে যে কোর্সটা মানে অ্যাড হবে সেটা হচ্ছে ফিজ পেয়েবল অ্যাট দ্য টাইম অফ, তোমাদেরকে প্রথম যে ফিজটা পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময় সেটা হচ্ছে 4,740 টাকা, এবং টোটাল 8 বছরের খরচা হবে এই অ্যামাউন্টটা 29,980 টাকা। এটা বর্ধমান রাজ কলেজের ফিজ। এবং যদি হোস্টেল নাও, হোস্টেলের নাম দেওয়া আছে বর্ধমান রাজ কলেজে, এই কটা 3টে হোস্টেল লিস্টেড আছে। সেই হোস্টেলগুলো এখানে তোমাদেরকে দেওয়া আছে, কোনটা বয়েজ হোস্টেল, কোনটা গার্লস হোস্টেল, ইয়ারলি কত ফিস পড়বে সেটাও বলা আছে, ফ্যাসিলিটি কি কি পাবে সেগুলো সমস্ত কিছু বলা আছে। তো আমরা এটা ক্লোজ করলাম। ফিজের বিষয়ে তোমরা আশা করি জানতে পেরে গেলে। তো আমি অন্য একটা কলেজের ফিস স্ট্রাকচার দেখাচ্ছি। আমি বিবেকানন্দ কলেজের একটা ফিস স্ট্রাকচার দেখাচ্ছি। এটা হচ্ছে জুলজি বিবেকানন্দ কলেজ, জুলজি 4 ইয়ার অনার্স। তো আমরা এখানে ফিস স্ট্রাকচারে গেলাম। তো ফিস স্ট্রাকচারে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি জুলজি নিই, বিবেকানন্দ কলেজে জুলজি অনার্স নিই, তাহলে এখানে আমাকে বোটানি এবং কেমিস্ট্রি নিতে হবে, যে কোনো একটা নিতে পারবো মাইনরে। তার সঙ্গে প্রথমে ভর্তি হওয়ার সময় আমাকে এই অ্যামাউন্টটা দিতে হবে। তো রাজ কলেজে একটু বেশি নিচ্ছে অ্যাডমিশন ফিসটা, অবশ্য সেটা কম্পিউটার সায়েন্স ছিল। রাজ কলেজে জুলজিটা দেখতে হবে কত নিচ্ছে। তো আমি বিবেকানন্দ কলেজ দেখছি এখন, বিবেকানন্দ মহাবিদ্যালয়। তো সেখানে যদি আমি জুলজি অনার্স নিই, তার সঙ্গে আমাকে বোটানি বা কেমিস্ট্রি যদি নিই, যে কোনো একটা নিই, তাহলে আমাকে প্রথম অ্যাডমিশন ফিস এইটা পেমেন্ট করতে হবে, এবং 4 বছরে যে কোর্স ফিস এটা হচ্ছে এটা দিতে হবে। এবং তোমরা ভেবো না যে 4 বছরের কোর্স ফি এটা মানে এটাই, এর থেকে বেশিও লাগবে। তোমাদের আরো প্রজেক্ট করতে হবে, তারপরে কলেজে আরো ছোটখাটো থাকে, ফিস থাকে, সেগুলো এখানে মেনশন নেই, সেগুলো যখন ধরবে এটা একটু বেড়ে যাবে। এবং এখানেও দেখো 2টো হোস্টেল আছে, দুটোই গার্লস হোস্টেল। তো গার্লস হোস্টেল কত কি ফিস লাগবে সমস্ত কিছু লেখা আছে, কি কি ফ্যাসিলিটি পাবে লেখা আছে। তো এইভাবে আমরা ইজিলি যে কোনো প্রোগ্রামের বিষয়ে জানতে পারবো, কোন ডিস্ট্রিক্টে কি কি প্রোগ্রাম আছে, কোন কলেজে কি কি প্রোগ্রাম আছে, কটা সিট ফাঁকা আছে, কত ফিস পড়বে, এবং আমরা এলিজিবিলিটিটাও দেখতে পাবো। তো আমি এখানে এলিজিবিলিটি ক্লিক করলাম। কম্পিউটার সায়েন্স 4 বছর যদি আমি ভর্তি হতে চাই বিএসসি অনার্স, তো তখন এখানে রাজ কলেজে আমি দেখছি। তো এখানে হচ্ছে জেন্ডার অল অ্যালাউ, মানে কোনো ছেলে মেয়ের ভাগ নেই এখানে, সমস্ত ছেলে বা মেয়ে সমস্ত জনকেই নেওয়া হবে। ফর ক্যাটাগরি পাসিং এনি, মানে এসটি এসসি ওবিসি সবাই জন্য এটা অ্যাপ্লিকেবল, যেহেতু ওখানে ভাগ করে দেওয়া আছে কোনটা কটা কি সিট, তো সবাই এখানে করতে পারে। পাসিং ইয়ার 25, 24, 23, 22, মানে 22 থেকে 25 পর্যন্ত যারা এইচএস দিয়েছো তার সমস্ত কিছু, তারা সবাই এই কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। এবং 12 তো অবশ্যই পাস হতেই হবে তোমাদেরকে, এবং ম্যাক্সিমাম 45% মার্কস তুলতে হবে। এবং তার সঙ্গে এই যে ব্র্যাকেটে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমাকে পাস আউট হতে হবে, এনি সাবজেক্টে পাস আউট হতে হবে, তবে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
যেমন ম্যাথ, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স। ধরো তুমি করতে চাইছো কম্পিউটার সায়েন্স অনার্স, তো তোমার কাছে তোমার ক্লাসে যখন তুমি 12 দিয়েছো তখন তোমার কাছে ছিল না কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা, কিন্তু তুমি এখন করতে চাইছো, তার জন্য তোমাকে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটাতে পাস হতে হবে, তবে তুমি এটা করতে পারবে। তো এখানে দেখো নিচের দিকে এবং আরো কিছু দেওয়া আছে মেরিট রুলস। মেরিট কিভাবে ক্যালকুলেট করছে সেটা বলা হয়েছে, যে যদি তোমরা যেহেতু যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্ট যদি পাস করো, তার সঙ্গে আরো 4টে সাবজেক্ট তোমাদেরকে টপ 4 সাবজেক্ট তোমাদেরকে নিতে নেবে, প্লাস আরো পার্সেন্টেজ নেবে, যে এখানে ক্যালকুলেট করে তোমাকে বলবে। তো এটা তোমরা দেখতে পারো বিভিন্ন রকম ক্যালকুলেশন করা আছে, টায়ার 1, টায়ার ব্রেক 3, টায়ার ব্রেক 1, এরকম করে ভাগ করা আছে। তো এটা হলো বর্ধমান রাজ কলেজ। এখানে তুমি যদি অন্য কলেজে দেখতে চাও তো সেম, এখানে দেখো এরকম দেওয়া আছে। এটা আমি দেখছি ওমেন্স কলেজের জুলজি অনার্সের জন্য সবারই, এটা অনলি ফর গার্লস, যেহেতু এটা একটা ফিমেল মানে মেয়েদের একটা কলেজ, তো এখানে মেয়েদেরকে শুধু অ্যালাউ হবে এবং ক্যাটাগরির কোনো ভাগ নেই, সবাইকে নেওয়া হবে। 22 থেকে 25 বছর, মানে 22 থেকে 25 বছর পর্যন্ত যারা যারা 2022 থেকে 2025 পর্যন্ত যারা যারা এইচএস দিয়েছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। 45% মার্কস পেতে হবে এবং যে মেরিট মেরিট কিভাবে ক্যালকুলেট করছে সেটাও এখানে দেওয়া আছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে পারো যে কে কোন কোন ডিস্ট্রিক্টে কি কি সাবজেক্ট, মানে কোন কোন ডিস্ট্রিক্টে কি কি কলেজে কি কি সাবজেক্ট আছে দেখতে পারো। এবার যদি প্রোগ্রাম ওয়াইজ দেখতে চাও যে আমি এই প্রোগ্রামগুলো কোন কোন ডিস্ট্রিক্টে পাবো বা কোথায় কোথায় পাবো, তো সেটা তোমরা দেখতে পারো। যেমন আমি ধরো জানতে চাইছি যে আমি 3 বছরে পড়াশোনা করব বিএসসি নিয়ে, তো কোন কোন এতে মানে বিএসসি নিয়ে 3 বছর নিয়ে পড়াশোনা করব, কোন কোন ডিস্ট্রিক্টে কি কি কোর্স আছে, তো আমি সিলেক্ট করলাম। দেখো অটোমেটিক চলে এলো। এখানে অনেক আসবে, তুমি শেষ করতে পারবে না, কারণ যেহেতু আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করিনি, পুরো বেঙ্গলে সার্চ করছি, তো সমস্ত কিছু এখানে শো হবে। যদি আমি ডিস্ট্রিক্ট স্পেসিফিক বলে দিই যে আমি এই ডিস্ট্রিক্টে দেখতে চাইছি যে কত কি আছে না আছে, 3 বছরের বিএসসিতে এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কি কি কোন কোন কলেজ আছে, তো আমাকে এখানে সেরকম দেখিয়ে দেবে। দেখো দেখিয়ে দিল এখানে মেমারি কলেজ প্রথমে এসছে, তারপর উমেন্স কলেজ এসছে। তো এইভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজও দেখতে পারো। কেউ যদি হয়তো চাইছো যে আমি অ্যাকাউন্টেন্সি দেখতে চাইছি, অ্যাকাউন্টেন্সি কোথায় কোথায় আছে, কোন কোন ইউনিভার্সিটিতে আছে, তো আমরা সেটা এখান থেকে দেখতে পারি। বা আমি ইউনিভার্সিটি সিলেক্টই করলাম না, জাস্ট সার্চ করবো, চলে আসবে। দেখো কোথায় কোথায় আছে অ্যাকাউন্টেন্সি, সমস্ত কিছু দেখাচ্ছে এখানে। তো এইভাবে তোমরা নিজেদের শর্ট লিস্ট করে নিতে পারো, জানতে পারবে কোথায় কোথায় কোন ইউনিভার্সিটি আছে না আছে, কোন কোন প্রোগ্রাম তুমি পাবে, তাহলে তোমাদের সুবিধা হবে, তখন অ্যাপ্লাই করতে সুবিধা হবে, ডিসিশন নিতে সুবিধা হবে।